আজকের এই স্পেশাল ভিডিওতে এস স্যারের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপডেট শেয়ার করব। অলরেডি জুলি ম্যাম কিন্তু আমাদের ইউটিউব লাইভ করেছে। তাছাড়া মার্টি ডি কর্মো স্যার, ক্রিস জনসন স্যার এবং মাইকেল উইলিয়াম স্যারের সাথে মিস্টার এসমোভারে স্যারের সাথে কিছু ডিসকাশন হয়েছে। তো অলরেডি এসমোভারে স্যার বলেছে যে আমি অনপেসিভ কোম্পানির স্বপ্ন এবং অনপেসিভের যে সমস্ত ফাউন্ডার রয়েছে তাদেরকে প্রমিস করেছিলাম, যে কথা দিয়েছিলাম সেগুলো আমরা রাখবো এবং বাস্তবায়িত করব এবং আমার প্রমিসটা আমরা রাখবো। অনপেসিভের যে বিজনেস, অনপেসিভের যে কোম্পানি নিয়ে, এটা নিয়ে আমার যে স্বপ্নগুলো ছিল সেটা আমরা তৈরি করেই দেখাবো ইনশাল্লাহ। তো অলরেডি একটা সময় হঠাৎ একটা ভূমিকম্প এসেছে, সব কিছু নষ্ট হয়ে তুছনাছ করে গিয়েছে। তো আমরা সেই বিষয়গুলো একটার পর একটা জুড়ে তৈরি করে চলেছি। আগামী বিল্ডিংটি সুন্দর করে নতুন করে মজবুত করে গড়া হবে। তো যারা ফাউন্ডাররা এই মুহূর্তে বিভিন্ন ধরনের চিন্তা টেনশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে স্যার এই কথাগুলো বলেছে, যারা আপনারা ডিপ্রেশনে না যান, একদম রিল্যাক্স এবং কেয়ারফুলি আপনারা ফ্রেশ মাইন্ড নিয়ে থাকুন। কেননা এই এই আগে তো মজবুত হয়েছিল, সে চেয়ে বেশি মজবুত নিয়েই কিন্তু আমরা আগামীতে আসছি এবং সব কিছু স্ট্রং করবো। মিস্টার এসমোভারে স্যার একটি কমেন্ট্রি বার্তার মাধ্যমে এটি শেয়ার করেছে। অনপেসিভ কোম্পানি হিউজ পরিমাণ কাজ হচ্ছে। অলরেডি যে সমস্যাটা হয়েছিল, অনেক ধরনের সমস্যা হয়েছিল আমাদের ওয়েবসাইটে, যে জিনিসগুলো নষ্ট হয়েছে সেগুলোকে নতুন করে রিপেয়ার করে ব্যাক হ্যান্ডে এবং আমাদের যে সমস্ত টেক টিম রয়েছে তারা কিন্তু অলরেডি এগুলোকে কমপ্লিট করা হচ্ছে এবং হায়দ্রাবাদে বা বিভিন্ন এমপ্লয়ি যারা রয়েছে তারা কিন্তু অনপেসিভকে নিয়ে মেরামত করা শুরু করছে। তাছাড়া স্যার কিন্তু কিছু লিডারের কিছু বিষয়ের উপরে ডিসকাস করেছে এবং কিছু আলোচনা করেছে যে মিস্টার এসমোভারে স্যার আমাদের মাঝে কেন লাইভে আসছেন না। অলরেডি কিন্তু আমাদের অনেক ইউটিউবাররা আছে বা অনেক ফেসবুকে দেখা যাচ্ছে যে পুরনো ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও সেগুলোকে আপলোড করে বিভিন্ন জায়গাতে শেয়ার করে এগুলোকে ভাইরাল করছে। তো অনপেসিভ কোম্পানির টিম কিন্তু আবার প্রবলেম পড়তে পারে। তো আপনারা সব জিনিসগুলো সিক্রেট এবং হাইড রাখুন, কেননা আপনাদের ছোট ছোট ভুলের জন্য যে অনপেসিভ পিছিয়ে যাক সেটা কিন্তু আমরা চাই না। তো যারা বি কেয়ারফুল, যারা আমি জানি না তারা কারা, অ্যাকচুয়ালি স্ক্যামার কিনা নাকি যারা অনপেসিভ ফাউন্ডার না, যারা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চলে, তারাই মেবি এই ভিডিওগুলো শেয়ার করছে। কেননা এগুলো শেয়ার করার কারণে আমাদের আবার বড় ধরনের বিপদ হতে পারে। তো যদিও স্যার কোনো কিছু ফ্ল্যাশ করছেন না, হাইডলি ডিপলি কাজ করছে, তো আশা করব নেক্সটে এই ধরনের কোনো সমস্যা হবে না। তারপরেও যারা এগুলোর সাথে ইনভলভ রয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, আপনারা এই ধরনের ভিডিও শেয়ার করবেন না, এই ধরনের ফুটেজ কোথাও পোস্ট আপলোড করবেন না। কেননা আমাদের অনপেসিভ নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, অনপেসিভকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি এবং অনপেসিভে আমরা বাস্তবতা কিছু করতে চাচ্ছি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমরা একদম সিক্রেটভাবে এটা কিন্তু আসবে, প্রাইভেসিভাবে আসবে এবং তিনি এই বর্তমান কোম্পানির অবস্থা এবং পরিস্থিতি এবং সিচুয়েশন কী এবং কবে থেকে উইন্ডো চালু করা হবে এবং ওকানেক্ট মার্কেটিং লঞ্চ বা রিলিজ করা নিয়ে বা ওকানেক্টের নতুন ফিচার নিয়ে এবং আমাদের ব্র্যান্ড নিউ ইকোসিস্টেম এগুলো নিয়ে কিন্তু আমাদের সাথে সবগুলো বিষয় নিয়ে তুলে ধরবে। এগুলো কবে আসবে এবং কবে ফিরে পেতে পারি সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের মিস্টার এসমোভারে স্যার লাইভে এসে দিবেন। তবে এসমোভারে স্যার খুব তাড়াতাড়ি আসবে সেই কনফিডেন্স এবং সেই বিশ্বাস রয়েছে। স্যার একটা কথা বলেছে, আমি একটা আপডেট দিয়েছি নিউ পপ আপ। তো এই পপ আপটা নিয়ে আপনারা ফেসবুকে অলরেডি বিভিন্ন ধরনের ট্রোল করছেন, পাবলিক করছেন, এগুলো কিন্তু আপনাদেরকে প্রাইভেসি রাখতে হবে এবং এইগুলো প্রাইভেট না রাখলে আমাদের কোম্পানিরই কিন্তু বদনাম হবে। আপনি ফাউন্ডার মানে আপনি অনপেসিভের একজন বেস্ট মেম্বার এবং আপনি অনপেসিভের একজন মালিকানাধীন রয়েছেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার পালন করতে হবে। কেন আপনার সব কিছু প্রাইভেসি এবং প্রাইভেটে রেখে দেওয়ার মানে হচ্ছে এটাই। স্যার যে আপডেটগুলো আমাদের সামনে লাইভে আসবেন সেগুলো হচ্ছে ফাউন্ডারদের জীবনে একটা বেস্ট একটা বিগ নিউজ এবং একটা সারপ্রাইজ। তো আমি বলতে পারি যে ইতিমধ্যে আমাদের ব্যাকহ্যান্ডে আনলিমিটেড কাজ চলছে, ওখানে একটা নতুন কিছু ফিচার, নতুন কিছু সিস্টেম সেখানে অ্যাড করা হচ্ছে, চেকিং চলছে খুবই তাড়াতাড়ি এবং আমরা যারা চিন্তিত আছি একদম রিল্যাক্স থাকবো। যেহেতু 2023-এ চান তাহলে কিন্তু ওকানেক্টের যে প্রোডাক্টটি রিলিজ করে দিয়েছিল সেটি কিন্তু অলরেডি কোম্পানির অনেকগুলো সাধারণ ইউজারও অনেকগুলো প্যাকেজ অ্যাক্টিভ করেছিল। তো কোম্পানি কিন্তু ইনকামও করেছিল হিউজ পরিমাণ। তো অনপেসিভে যে সমস্ত ফাউন্ডাররা অলরেডি কয়েন জমা রয়েছে, বোনাস যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ সেই বোনাসগুলো কোম্পানি কিন্তু উইথড্র করে নিয়েছিল, 50% কিন্তু উইথড্র দিয়েছিল অলরেডি। কিন্তু এগুলো আপনারা অনেকেই জানেন, কারণ ইন্ডিয়াতে ক্রিপ্টো কারেন্সি অ্যালাউ, বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অ্যাভেলেবেল ছিল না, জাস্ট ব্যাঙ্ক ট্রান্সফার, আর ব্যাঙ্ক ট্রান্সফার বাইরের কান্ট্রির ওয়েতে একটু টাইম লাগতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট এবং প্রায় 5 থেকে 6
পার্সন এটা পেয়েছিল। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা বিষয় অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে যে আসলে উইথড্র, বোনাস, ট্রাফিক এবং আমাদের যে নেক্সটের যে সিস্টেম কমপ্লিট হওয়া, সেই বিষয়গুলো নিয়ে ডিপ্রেশনে থাকার কোনো দরকার নেই। আপনারা জাস্ট একটু রিল্যাক্স থাকেন যে স্যার যেহেতু এটাকে ফিরে এনেছে, তার মানে এখানে ভালো কিছু আমাদের আসছে এবং স্যার খুব দ্রুত লাইভে আসবেন। কয়েকজন লিডারদের সাথে কনভারসেশন হয়েছে। তো আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে কোন লিডার। তো আপনারা ইন্ডিয়ার সব লিডারকে যদি চেনেন, যেমন মাইকেল স্যার, মাইকেল উইলিয়াম স্যার, রেড স্যার, মার্টি স্যার, বুশমিন্দা দিলান স্যার, জুলি ম্যাম এবং নাজমা ম্যাম, এদেরকে যদি আপনারা চিনে থাকেন তাহলে আশা করব যে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা একদম ক্লিয়ার এবং রিল্যাক্স সব মিলিয়ে আপনাদের ভিতরে একটা পজিটিভিটি ভাব থাকতে হবে। কেননা স্যার যেহেতু রিটার্ন এনেছে সব কিছু, তার মানে কোম্পানি আছে এবং সেভ আছে, 100% সুরক্ষিত রয়েছে সম্পূর্ণ ডাটা। এটার জন্য একদম রিল্যাক্স থাকতে হবে। অটোমেশনের মাধ্যমে সব কিছু হচ্ছে, টেক টিম আনলিমিটেড কাজ করছে। স্যার লাইভে আসছে না, তার মানে আরও বেশি কাজ হচ্ছে। স্যার লাইভে আসবেন দ্রুত, আমাদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবেন, গুড নিউজ নিয়ে আসবেন। আর যারা নেগেটিভিটির ভিতরে রয়েছেন, যারা অনপ্রেসিভের ফাউন্ডারশিপ নিতে পারেননি, তারা ফ্রি রেজিস্টার করে সাইন আপ করে আনলিমিটেড করে ফেলুন। কারণ অলরেডি কিন্তু আমাদের যে ক্যাপশনটা, ফ্রি রেজিস্ট্রেশন করতে গেলে যে ক্যাপশনটা লাগে, সেই ক্যাপশনটা কিন্তু অলরেডি ডান। তো এটা যারা জানেন না তাদের জন্য এটা একটা গুড নিউজ, আর যারা জানেন তারা তো অলরেডি জানেন, তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। তো আমি বলবো আপনারা জাস্ট একটা ডায়েরি তৈরি করুন, ডায়েরিতে নামের লিস্ট তৈরি করুন, কাকে কাকে ফ্রি রেজিস্টার করবেন এবং যাদেরকে আপনার প্রিয় মানুষ, যারা আপনার কাছের মানুষ, তাদেরকে ফ্রি রেজিস্টার করেন। কারণ ফ্রি ওয়ার্কারদের থেকেও কিন্তু আনলিমিটেড একটা ইনকাম আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এই বিষয়টা একদম মেমোরিতে ডিপলি নিয়ে নেন, কারণ এই সুযোগ অনপ্রেসিভ যখন লঞ্চ করে ফেলবে বা প্রপারলি মার্কেটে চলে আসবে, তখন কিন্তু এই সুযোগ আপনি নাও পেতে পারেন। তো এখন সুযোগ রয়েছে, সুযোগটিকে কাজে লাগান এবং সেই সুযোগ থেকে আপনি একদম সুন্দরভাবে সফলতা পান। কারণ অনপ্রেসিভ আপনাকে যে সমস্ত ক্রাইটেরিয়া, যে সমস্ত রুলস আপনার এখানে রয়েছে, সেগুলো আপনি হয়তো বা সব কিছু জানেন না বা সেগুলো সব কিছু বুঝেন না। তার জন্য আপনার ভিতরে, আমি আপনাকে ছোটো করে বলছি না, মানে যেই বিষয়গুলো বাকি রয়েছে সেটা বলছি। তো এই মুহূর্তে অনপ্রেসিভের আপডেট অনেক ভিতরগতভাবে চলছে, কিন্তু আমরা এটা জানতে পারছি না। তবে যারা ইউএসএ বা ইউকেতে যে সমস্ত মিটিংগুলো হয়, ওগুলোর সাথে যদি আপনারা একটু ইনভলভ থাকেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আশা করব আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা অনপ্রেসিভ টেকনোলজি সবসময় অনপ্রেসিভের পজিটিভ এবং ভালো দিকগুলো নিয়ে তুলে ধরে থাকি। তো টেক কেয়ার, আল্লাহ হাফিজ।